হ্যালো বন্ধুরা, আজকে আমি চিলি চিকেন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব নরমালভাবে বানিয়েছি। এখানে আমি ছোটো ছোটো করে টুকরা কেটে নিয়েছি মুরগির মাংস, আদা রসুন এগুলো মিশিয়ে নিয়েছি, লবণ, তারপর আবার ব্ল্যাক পেপার। এখানে আমি দুই রকমভাবে ময়দা মেশাবো। প্রথমে আমি অল্প ময়দা নিয়ে আমি এগুলো ভালোভাবে মেশাবো। ভালোভাবে মেশাতে হবে যাতে আলাদা হয়ে না যায়। সাথে ডিম নিয়েছি, এই ডিমের মধ্যে আমি এগুলো চুবিয়ে নেব। একটা একটা সবগুলো একসাথে চুবালে সমস্যা নাই, তা আমি এভাবেই চুবিয়ে দেখালাম। তবে একটা একটা করে চুবিয়ে আপনারা আরেকটা পাত্রে যে ময়দা রাখানো হয়েছে ওখানে আপনারা মিশাতে পারেন। আমি আজকে আমার স্টাইলেই করে দেখাচ্ছি। তা এখানে আমি অল্প অল্প 2-3টা করে নিয়ে এগুলো আমি ভালোভাবে দলবো, ভালোভাবে এগুলো মেশাবো। আমার মেশানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে আমার মেশানো। ঠিক এরকমভাবে মিশিয়ে তারপর চুলায় তেল গরম করে দিয়ে দিতে হবে। চুলাতে তেল গরম হয়েছে, আমি এগুলো একে একে ভেজে নেব। এখন উল্টিয়ে নেব, এপাশ ওপাশ উল্টিয়ে নেব যাতে পুড়ে না যায়। এরকমভাবে আমি একে একে সবটুকু ভেজে নেব ব্রাউন কালার করে। চুলার আঁচটা কম থাকলে ভালো হয়, তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। চিলি চিকেনে বানাতে হলে রেস্টুরেন্টের মতো যদি বানাতে হয় তাহলে এখানে অনেক কিছু দিতে পারেন, গাজর, ক্যাপসিকাম, আবার সবজি দিতে পারেন, কিন্তু আমি এখানে আজকে দিলাম না। আমি জাপানি স্টাইলে আমি করে দেখাচ্ছি। বাটার দিয়েছি, বাটার গরম হয়ে আসছে। এখন আমি রসুন দিয়ে দেবো। রসুন ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়েছে, এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে আমি সসগুলো দিয়ে দেবো, সয়া সস, কেচাপ, চিলি সস, আর তারপর আবার টমেটো সস, ব্ল্যাক পেপার, এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আমার রান্না হয়ে গেছে, এখন টেবিলে পরিবেশনের পালা। খেয়ে দেখবেন, আপনারাও বানিয়ে দেখবেন। টাটা, বাই বাই।